হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ ভরসা আমিও ভালো আছি। সো অনেকদিন পর আমরা একটা লম্বা গ্যাপ সময় এর ভিতরে কোনো ধরনের টি শার্ট ডিজাইন ভিডিও আপলোড করতে পারি নাই সাময়িক কিছু সমস্যার কারণে। তো আজ থেকে আমরা আবারও নতুন করে টি শার্ট ডিজাইনের ক্লাস শুরু করছি। তো যারা আমার নতুন ফ্রেন্ড আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমরা নিত্য নতুন প্রতিদিনই এই ইউটিউব চ্যানেলে আমরা টি শার্ট ডিজাইনের উপর ক্লাস করি এবং বিভিন্ন ধরনের ডিজাইন শিখাই এবং এইগুলা ডিজাইন আবার আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। যে যেখান থেকে দেখেন না কেন, যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের মাঝে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমাদের ডিজাইনগুলো কিরকম লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনাদের যদি কারো কোনো ডিজাইন শিখতে আগ্রহী বা কোনো ধরনের ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ওই ধরনের ডিজাইন করার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমার সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। লেটস স্টার্ট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একটা আনকমন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে চলে আসলাম আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে চলে আসছি। আসা হয়ে গেলে আমরা এখন চলে যাব আমরা এখন দিয়ে দিব। প্রথমে আমরা টাইপ টুলটা নিয়ে নিব। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে টাইপ করে দেব 8 9। তো ইংরেজি সংখ্যা 8 9 আমি এখানে টাইপ করে দিলাম এবং শিফট ধরে আমি এটাকে একটু বড় করে নিই। তো আমি এটাকে একটু বড় করে নিলাম এবং ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের ফন্ট, অবশ্যই এই ফন্টটা ওল্ড স্কুল ইউনিট, তো এই ফন্টটা কানেক্ট করবেন গুগল থেকে বিভিন্ন সাইট থেকে। সো আমি এই ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম। তো ফন্টটা দেওয়া হয়ে গেলে এখন আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ আউটলাইন দিয়ে দেবো ওই যে। সো আমি ক্রিয়েট এ আউটলাইন দিয়ে দিলাম এবং আউটলাইন দেওয়া হয়ে গেলে আমি এটার ফিলটাকে এখান থেকে বন্ধ করে দেব এবং স্ট্রোকটাকে আমি ওপেন করে দেব। তো আমি স্ট্রোকটাকে অন করে দিলাম এবং এটা সেন্টিমিটারটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো আমি 7 mm করে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। তো এটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি একটু জুম করে নিই। তো আমি এটাকে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে চলে যাব টুল বক্সে। টুল বক্স থেকে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব। রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম এবং এই লাইনের আমি স্ট্রোকটা ফিলটাকে অন করে দিলাম। এবং স্ট্রোকটাকে আমি এখান থেকে বন্ধ করে দেব। তো আমি স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে অল্ট বাটন চাপ দিয়ে নিচে টান দিয়ে একটা কপি করে নেব। তো কপি করা হয়ে গেলে আমি একটা কিবোর্ড কন্ট্রোল ডি দিয়ে দেব। তো আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম এবং 1 2 3 4 5 6 আমি 6টা রাখবো, নিচের দুটাকে রিমুভ করে দেব। তো আমি 6টাকে সিলেক্ট করে এখান থেকে লাইনটা টিক করে নিলাম এবং এটা টান দিয়ে আমি বরাবর এখানে এভাবে এনে বসিয়ে দেব। আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এগুলোতে বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দেব। সো প্রথমে যে দুইটা কালার দিয়েছি ঠিক থাকবে এবং মাঝের যে কালারটা আছে এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব। তো কালারটা এখান থেকে সিলেক্ট করলাম, করা হয়ে গেলে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দেব। তো এই কালারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে যাব কালার প্যানেলে। আমি এখান থেকে এই কালারটা এখান থেকে একটা কালার চুজ করে নেব আমি। তো আমি এই কালারটা দিয়ে দিলাম এবং একটা তো আমি সেম কালারটা দিয়ে দিব। আমি কালারটা দিয়ে দিলাম এবং নিচের কালারটাকে আমি রেড করে দেবো এখান থেকে। আমি এটাকে এখান পাশ থেকে রেড করে দিলাম। তো ব্যাপারটা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে নেব। শেপ বিল্ডার টুলটা নিলে দেখেন আমার মাউসের কার্সারিতে একটা প্লাস আইকন আসছে। তো এখন আমি যদি অল বাটন চাপ দিই এটা মাইনাস হয়ে যাবে, এই যে দেখেন মাইনাস চিহ্ন আসছে। তো মাইনাস আসা হয়ে গেলে আমি এইভাবে এটাকে সিলেক্ট করে আমি এগুলোকে এখান থেকে রিমুভ করে দেব।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এগুলো রিমুভ হয়ে গেলে এখন আমি যে প্রথমে যে সংখ্যাটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করব, করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব। অ্যারেঞ্জ থেকে দিয়ে দেবো সেন্ড টু ফ্রন্ট, তাহলে এটা আমার সামনে চলে আসবে। তো এটা বোধহয় সিলেক্ট হয় নাই, যার জন্য উপরে চলে যায়। আমি এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। তো এটা আবার নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন খুব ইজিলি এটা আবার নিচে চলে গেছে। তো এটা আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে সিলেক্ট করব, করে এটাকে আনগ্রুপ করে নিব। যে লেখাটা ছিল সেটা শুধু অনলি ওই লেখাটাকে আমি আনগ্রুপ করে নিলাম এখান থেকে। এবং এটা আলাদা আলাদা, এটাকে আমি এইভাবে একটা গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি এইভাবে একটা গ্রুপ করে নিলাম। তো এখন আমার দুটোটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আলাদা আলাদা গ্রুপ করে নিলাম। আবার ওই দুটোটাকে আমি এভাবে এনে বসিয়ে দিব, পাশাপাশি বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব এখান থেকে ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট আইকন আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমি এখানে আমার ফাইলে চলে আসলাম, আপনি আপনার ফাইল থেকে আইকনটা নিয়ে আসবেন। আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, আইকনের ডাউনলোড লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে প্লেস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা আমার চলে আসছে, এটা একটু হাই কোয়ালিটি, যার জন্য অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমি এবার টান দিয়ে ছোট করে নেব। তো এটাকে আনা হয়ে গেলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। তো এটার জন্য আমি এটাকে সিলেক্ট করব, এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দেব। ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এক্সপ্যান্ড করে নেবেন এবং এখান থেকে ম্যাজিক টুলটা নিয়ে নেবেন, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন, মাউস ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দিবেন, এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমি এটাকে রিমুভ করে দিয়েছি। তো এখান থেকে শুধু আমি একটা পাতা এখানে নিয়ে অ্যাপ্লাই করে দেব। আমি একটু জুম করে নিই। এটা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুলটা নিয়ে আমি এখান থেকে একটা পাতা শুধু অ্যাপ্লাই করে দেবো এখানে। তো আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে এখন আমি এটা আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ হয়ে গেলে আমি এটাকে আলাদা করে নিয়ে এখানে নিয়ে আসবো। তো আমি এটাকে এভাবে একটু বড় করে নিই এবং এটা অল্ট বাটন চাপ দিয়ে আমি এটা একটা কপি করে নিব। আমি কয়েকটা কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমি এগুলাকে আমি বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে দেবো, আপনারাও অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে এটা একটু কমে দিলাম, 5 মিলি করে দিলাম। এই পাশ থেকে এটাকেও আমি এটাকেও আমি আনগ্রুপ করে নিলাম। এটাকেও আমি এখান থেকে 5 মিলি করে দিব। 5 মিলি হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আবার এভাবে টান দিয়ে গ্রুপ করে নিব। আমি সম্পূর্ণটাকে এভাবে টান দিয়ে গ্রুপ করে নেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এবার আমি এটাকে এখানে এভাবে অ্যাপ্লাই করে দিব। এটাকে আমি এভাবে কপি করে নিলাম, এটাকে আমি ঘুরিয়ে দিই। তো এটাকে আমি বসিয়ে দিলাম এবং এই পাশ থেকে এটা নিয়ে আসবো, এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে যদি কোনো প্রকার স্কিপ করেন হয়তো আপনি ডিজাইনটা কোনো অংশ মিস করে ফেলবেন, পরবর্তীতে আপনি ডিজাইন করতে প্রবলেমে পড়বেন। আমি এটাকে এভাবে ধরে এভাবে চিকন করে নিলাম, এটাকে আমি এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমি একবার চলে আসবো এবং এটাকে আমি এভাবে ঘুরিয়ে দেব।
এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। এটার একটা কপি নিয়ে নেব, এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে একটু জুম করে নিই এবং এই বাইরের অংশগুলো আমি এখন কেটে ফেলবো। তো এটার জন্য আমি আবার চলে যাবো ইরেজার টুলে। তুলে গিয়ে আমি এটাকে টান দিয়ে কেটে দেবো। এটাকে এভাবে কেটে দেবো। তো এটা এভাবে রিমুভ করা হয়ে গেলে এখন আমি এগুলাকে আবার এগুলো সম্পূর্ণ গুলাকে এগুলোকে আবার এভাবে এগুলোকে আমি আবার এভাবে গ্রুপ করে নিলাম। তো এভাবে গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটা, সরি, এই যে নিচে একটা চলে গেছে। তো এভাবে গ্রুপ করা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে আমি একটু সাইড করে নিলাম। তো এবার আমি চলে যাব পেন টুলে। আমি পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নিয়ে এটা চতুর্মুখদিকে আমি একটা ত্রিভুজ করে দেবো, দেখতে থাকুন। আমি এইভাবে একটা ত্রিভুজ করে দেব সম্পূর্ণ চারপাশ। তো আমি এটা এভাবে করে দিলাম। তো এটা এভাবে করা হয়ে গেলে আমরা এই পাশটাও সেম এভাবে করে দেব। আমি এটা সম্পূর্ণটা এভাবে করে দিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি এটা ওইভাবে করে দিলাম। তো এভাবে করা হয়ে গেলে এখন আমি আবার চলে যাবো টাইপ টুলে, পেন টুলে গিয়ে আমরা এই পাশটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটাকে আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে তো হয়ে গেলে আমি শুধু এটার ফিলটাকে আমি ব্লক করে দিব। শুধু এটার ফিলটাকে আমি এখান থেকে ব্লক করে দিলাম এবং এটাকে আমি গ্রুপ করে নিলাম। এটাকেও আমি সম্পূর্ণভাবে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটা দুই পাশ থেকে এটাকে এভাবে একত্রিত করে দেব। আমি এখান থেকে আমার রুলারটা নিয়ে আসবো, এনে আমি এগুলাকে লাইন গুলা ঠিক করে নেব। এই পাশ থেকে আমি রুলারটা এখানে এভাবে নিয়ে, তো এটাকে আমার একটু নিচে নামিয়ে দিতে হবে। এবার রুলার গুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব, এটাকে সম্পূর্ণটা আমি আবার গ্রুপ করে নিব। সবসময় গ্রুপ করে কাজ করতে হবে। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমরা আবার চলে যাব এই পাশ থেকে আমরা আবার এই পেন টুলটাকে আবার নিয়ে নেব। নিয়ে আমি এই পাশে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেবো এবং এই পাশে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে আমি এটাকে এভাবে হালকা একটু বাঁকিয়ে দেবো। এটাকে এভাবে দিয়ে দিব। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এটাকে ব্লক করে দেবো এভাবে, যেমন ব্লক করে দিলাম এবং এটাকে আমি অল বাটন চাপ দিয়ে আমি এই পাশে নিয়ে আসবো এবং এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দেবো। এভাবে ঘোরানো হয়ে গেলে এটাকে আমি এই পাশে এভাবে বসিয়ে দেবো।
তো এইগুলো এইভাবে বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলটা আমরা আবার নিয়ে নিব, নিয়ে আমি এইভাবে একটা চতুর্ভুজ এঁকে দেব। চতুর্ভুজ আঁকা হয়ে গেলে ভিতরে একটা ব্ল্যাক থাকবে এবং বাইরেরটা আমি আউটলাইনটা আমি এখান থেকে এই কালার করে দিচ্ছি, কমলা কালার করে দিলাম, সরি। এবং এটাকে আমি ব্ল্যাক করে দেব এবং স্ট্রোকটাকে আমি এখান থেকে এই কালার করে দেব এবং এটা আমি সেন্টিমিটারটা একটু বাড়িয়ে দেব। তো এটা ভাবে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে টান দিয়ে এটা উপরে এনে বসিয়ে দেব। কাজের সুবিধাতে এটাকে একটু জুম করে নিই। এটা আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম, 2 ফিট করে দিলাম। এবং এটাকে সিলেক্ট করে অল বাটন চাপ দিয়ে আমি এটার একটা কপি এখানে এনে বসিয়ে দেবো। এটার একটা কপি আমি এখানে এনে বসিয়ে দেবো, অল বাটন চাপ দিয়ে এটাকে এখানে এনে বসিয়ে দেবো। এটাকে আমি এটা সমান করে দেবো এবং এটার আর একটা অল বাটন চাপ দিয়ে একটু টেনে আমি এখানে একে একে সবগুলো অ্যাপ্লাই করে দিবেন। তো এবার সম্পূর্ণটাকে আমি এভাবে সিলেক্ট করবো, করে এটাকে আমি সম্পূর্ণভাবে একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব, তো এবার আমরা চলে যাব ফাইলে, ফাইলটাকে দিয়ে দিব প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব, এটাতে ক্লিক করে আবার প্লেস দিয়ে দেবো। ভিডিওটা লং হলেও কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমার ডিজাইনটা নিচে চলে গেছে, এটাতে সিলেক্ট করে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জে দিয়ে দেবো সেন্ড টু ব্যাক, তাহলে আমার ডিজাইনটা সামনে চলে আসবে। এটাকে আমি ছোট করে নিলাম। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে, আমরা এখানে আবার টাইপ করে দেব। তো আমি টাইপ করে দিচ্ছি তো আমি এখান থেকে একটা টেক্সট টাইপ করে দিলাম এবং এই টেক্সটটা টাইপ করা হয়ে গেলে আমি ফ্রন্টে দিয়ে দিব এবং মাউসের রাইট বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন দিয়ে দেব। আউটলাইন দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করে দেব। তো আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে পাশে নিয়ে আমি বসিয়ে দেব। তো এটাকে আমি এভাবে ছোট করে নিলাম এবং আবার চলে যাব টাইপ টুলে, আমরা এখানে আরেকটা ফন্ট টাইপ করে দেব বারবেরি, আমরা এখানে এই লেখাটা টাইপ করে দিলাম। তো এই লেখাটা টাইপ হয়ে গেলে আমরা এটা ফন্টও এখান থেকে চেঞ্জ করে দেব। রুলার টাইনে অ্যালাইনগুলো ঠিক করে দিচ্ছি, আপনারাও রুলার দিয়ে অ্যালাইনগুলো এগুলো ঠিক করে দিবেন, কারণ অ্যালাইন ঠিক না থাকলে ডিজাইন নষ্ট, এই অ্যালাইন ঠিক না থাকলে ডিজাইনের কোনো মূল্য নেই, ভিত্তিহীন। এবার আমি এটাকে এখান থেকে একটু দূরে সরিয়ে নিলাম এবং এটাকে এভাবে গ্রুপ করে নিলাম। তো গাইস, এই ছিল আজকের আমার এই ডিজাইনটা। যদি আমার ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং আপনারা যদি কোনো ধরনের ডিজাইন শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ওই ধরনের ডিজাইন দেখানোর চেষ্টা করব। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে একটা শেয়ার করে দিবেন, এতে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।